AGT Live 24/7. This is AGT Live 24/7. রাজ্যের তামিলনাড়ু সরকার সর্বশিক্ষা প্রকল্পের শিক্ষকদের নিয়মিতকরণ করতে পারলে আমাদের রাজ্যের সরকার কেন পারবে না? এই বিষয়টিকে সামনে রেখে 7 মার্চ সংগঠনের পক্ষে তথা মজদুর সংঘের ব্যানারে বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠক করেন সংগঠনের নেতৃত্ব। ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের ধলাই জেলা কমিটির উদ্যোগে আজ এক সাংবাদিক সম্মেলনের আহ্বান করা হয় মজদুর সংঘের আমবাসা অফিসে। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিএমএস ধলাই জেলা কমিটির সভাপতি অনুজিৎ দেববর্মা, ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের রাজ্য নেতা সেন্টু দাস, বিএমএস ধলাই জেলা কমিটির সচিব নারায়ণ দেবনাথ সহ অন্যান্য নেতৃত্বরা। সাংবাদিক বৈঠকে এসএসএ শিক্ষকদের নিয়মিতকরণের বিষয়টি নিয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করেন বিএমএস নেতৃত্ব। সংগঠনের পক্ষে বলা হয়, রাজ্যের মহামান্য হাইকোর্ট উনাদের চাকরি নিয়মিতকরণ করার জন্য রায় ঘোষণা করেছেন, যা নিয়ে রাজ্য সরকার এখনো তাদের নিয়মিতকরণ করেনি। তাই অতি সত্বর তাদের চাকরি নিয়মিতকরণ করার আবেদন জানান। সংগঠনের নেতারা রাজ্য সরকারের কাছে আবেদন করেন সুপ্রিম কোর্টে যে এসএলপি করা হয়েছে তা তুলে নিয়ে তাদেরকে দ্রুত নিয়মিতকরণ করা হোক। উনারা আশাবাদী রাষ্ট্রবাদী সরকার তাদের দাবি মেনে নিয়ে দ্রুততার সঙ্গে চাকরি নিয়মিতকরণ করবে। চাকরি নিয়মিতকরণের পক্ষে নানা বিষয় তুলে ধরেন সংগঠনের জেলা সভাপতি অনুজিৎ। ব্যুরো রিপোর্ট, AGT লাইভ। নমস্কার। আজকে ধলাই বিএমএস কার্যালয়ে ত্রিপুরা সমগ্র শিক্ষা শিক্ষক সংঘের মুখপাত্র হিসেবে আমি অনুজিৎ দেববর্মা। আমার সামনে উপস্থিত আছেন সমগ্র শিক্ষা সংগঠনের রাজ্য সভাপতি সেন্টু দাস, ধলাই জেলা বিএমএস সেন্টু দাস, ধলাই জেলা বিএমএস এর সেক্রেটারি নারায়ণ দেবনাথ এবং ত্রিপুরা সমগ্র শিক্ষা শিক্ষক সংঘের ধলাই জেলা সভাপতি সুজিত দেব। আপনারা জানেন, সমগ্র শিক্ষার একটি কেস নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এসএলপি করেছিল 2024 সালের 27 সেপ্টেম্বর। আমি আপনাদের সামনে যে ম্যাটার নিয়ে কথা বলছি, আপনাদের যে কারণে ডাকা হয়েছে সেই কারণটা আমি আপনাদের সামনে উল্লেখ করছি। দক্ষিণ ভারতের একটি রাজ্য তামিলনাড়ুতে টেট বিষয় নিয়ে একটি কেস হয়েছিল। এন্নি পেকিয়ারানি বাই এবং দ্য ডাইরেক্টর অফ দি স্কুল এডুকেশন চেন্নাই এন্ড অ্যানাদার্স, সেটি 2024 সালে সুপ্রিম কোর্টে অ্যাকসেপ্ট হয়েছিল। তামিলনাড়ু সরকার 2024 সালে সুপ্রিম কোর্টে আপিল করেছিল। 2024 সালের 16 জুলাই রায় বের হয়। রায়ে ত্রিপুরা হাইকোর্টের অনারেবল চিফ জাস্টিস অপরেশ কুমার সিং এবং দি পুরকাস্টের বেঞ্চ আদেশ প্রদান করেন যে টিচারদের 2011-29 জুলাই পর্যন্ত কোনো টেটের প্রয়োজন নেই। ত্রিপুরা হাইকোর্টে যখন রায় প্রদান করে, তখন ত্রিপুরা হাইকোর্টে যে ডকুমেন্টগুলো প্রোভাইড করা হয়েছিল টিচারদের পক্ষে, সেই কাগজ সেই এভিডেন্সটা ছিল তামিলনাড়ুর যে এই কেসের ডকুমেন্ট। তামিলনাড়ুর কেসের যে এভিডেন্স দেওয়া হয়েছিল ওই এভিডেন্সের থ্রুতে ত্রিপুরা ডিভিশন বেঞ্চ টিচারদের পক্ষে রায় দিয়ে যে 2011-29 জুলাই পর্যন্ত টিচারদের টেটের কোনো প্রয়োজন নেই। সুপ্রিম কোর্টে এসএলপি করে, কিন্তু তামিলনাড়ুর যে কেস এবং ত্রিপুরা সরকারের যে কেস অলমোস্ট প্রায় সেম। কারণ 2001-এর যে এনসিটি গাইডলাইন্সের মোতাবেক তামিলনাড়ুর টিচাররাও চাকরি পায়, আমরাও চাকরি পাই। শিক্ষা অধিকার আইন তাদের রাজ্যেও চালু হয়, আমাদের রাজ্যেও চালু হয়। এবং যে জায়গায় তামিলনাড়ু হাইকোর্ট টিচারদের টেটের প্রয়োজন নাই 2011-29 জুলাই পর্যন্ত, সে রাজ্যে আমাদের রাজ্যেও কোর্ট এটাই অর্ডার প্রদান করে। আমাদের এখানে ডাকার মূল কারণ হলো ত্রিপুরা সমগ্র শিক্ষা শিক্ষক সংঘ, যেটি বিএমএস অনুমোদিত, আমাদের দাবি রাজ্য সরকারের কাছে তামিলনাড়ু সরকার যেভাবে সুপ্রিম কোর্ট থেকে এসএলপিটা উইথড্র করেছে, আমরাও চাই ত্রিপুরার 4000 টিচারের পক্ষে আমরাও চাই যে রাজ্য সরকার এই কেসটা উইথড্র করুক। রাজ্য সরকার যে এসএলপি করেছে এই এসএলপিটা উইথড্র করুক। কারণ তামিলনাড়ুর কেস এবং ত্রিপুরার কেসটা প্রায় সেম, রিলেটেড টু টেট ম্যাটার। কারণ তামিলনাড়ু গভর্নমেন্ট জানে যে এই কেসটা সুপ্রিম কোর্টে নাও টিকতে পারে, হয়তো বা এই কারণে তারা
এসএলপিটা উইথড্র করেছে। তো আমাদের অ্যাপিল এটাই থাকবে, বিএমএস অনুমোদিত শিক্ষক সংঘের অ্যাপিল এটাই যে যে এসএলপি করা হয়েছে এসএলপিটা। নমস্কার, প্রথমে বিএমএস অনুমোদিত ত্রিপুরা রাজ্যের সমগ্র শিক্ষা কর্মচারীর পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের প্রীতি, শুভেচ্ছা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। হ্যাঁ, আপনারা দীর্ঘদিন যাবৎ দেখেছেন যে আমরা 2004 থেকে আমরা সর্বশিক্ষায় নিয়োজিত তৎকালীন বামপন সরকার আমরা বিভিন্নভাবে বঞ্চিত করছে। হ্যাঁ, ক্যান্ডিডেট মানে এমএইচআরডি এনসিটি যখন হয়ে দিছে যে রেগুলার করতে হবে, টাকা গভর্নমেন্টে রেগুলার দেখাই আনছে তৎকালীন বামপন সরকার, তখন যখন তার কাছে দাবি সনদ পেশ করা হয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী কইছিল যে এসএসএ নিয়মিতকরণ কিছুতেই সম্ভব না। তখন আমরা কি করছি, 8ই আগস্ট 2015-তে প্রথম আমরা হাইকোর্টে মামলা দাখিল করি। এর সাথে সাথে আমরা গণ আন্দোলন, ডেপুটেশন এগুলো চালিয়ে যায় এবং 2017 সালে আপনারা জানেন যে আমরা অনশন মঞ্চ করছি ওরিয়েন্টাল চমুনিতে। সেই অনশন মঞ্চের মধ্যে বর্তমান রাষ্ট্রবাদী সরকারের জনপ্রতিনিধি যেমন বিপ্লব কুমার দেব, এরপরে রতনলাল নাথ, হ্যাঁ, এরপরে সন্তোষ সাহা, এরা সবাই উপস্থিত ছিলেন, সুনীল দেওদর্জি উপস্থিত ছিলেন। তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সরকার প্রতিষ্ঠিত হলে 3 মাসের মধ্যে আমাদের রেগুলার। আমরা দেখছি যে হ্যাঁ, সরকার ভীষণ ডকুমেন্টে আছে যে সরকার আমাদেরকে নিয়মিত করবেন, এই ভীষণ ডকুমেন্টও আছে। তারপরে দেখা গেছে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে 18-তে, তারপরেও আমরা নিয়মিত মানে আমরা হয়েছি না। এটা যাক, এটা কোনো একটা কারণে 2021-এ 23 ফেব্রুয়ারি আমরা হাইকোর্টের কুরিশি স্যারের নেতৃত্বে একটা রায় দিছিল। রায়ের পরে স্কিম বানাইছে, যেটা আমরা মনোজিৎ স্যারে কইছে, এটা আমি আর কইতাম না। এরপরে 16 জুলাই তো স্কিমের পরে তখন কইছিল যে আমরা তৎকালীন শিক্ষামন্ত্রী শ্রদ্ধেয় রতনলাল স্যার কইছিল যে যদি যারা স্কিমটা পছন্দ হইতো না হেরা যদি যায় কোর্টে, কোর্ট কইলে রেগুলার করে দিব। তারপরে আমরা যথারীতি আবার কোর্টে গেছি, কোর্টে আবার ডাবল বেঞ্চে আবার সেম ওখানে অপরেশ কুমার সিং চিফ জাস্টিসের নেতৃত্বে রায় দিছে। এই রায়ে স্পষ্ট বলা আছে টেট উট কিচ্ছু লাগতো না, হ্যাঁ, নিয়মিত করার জন্য দেশ এই নিয়মিতকরণের জন্য আমরা যেহেতু রায় দিছে, আমরা এখন রাষ্ট্রবাদী সরকারের কাছে দৃঢ় আত্মবিশ্বাসী যে সরকার খুব দ্রুত আমাদের নিয়মিতকরণের পদক্ষেপ গ্রহণ করবে। এসএলপি 2025 সালের 20 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছিল। তামিলনাড়ুর সেই কেসটি কিছুটা আমাদের রাজ্যের সমগ্র শিক্ষার কেসের মতো, কিন্তু এখানে একটা জিনিস, তামিলনাড়ুর সরকার 2025 সালের 20 ফেব্রুয়ারি যেদিন কেসটি উঠেছিল ওই দিন কেসটি উইথড্র করেনি। কেসটার মূল যেটি কারণ ছিল টেট বিষয়। 2011 সালের 29 জুলাই পর্যন্ত তামিলনাড়ুর যারা চাকরি পেয়েছে, সরকারি চাকরি, সেই সব টিচাররা টেটের দরকার বলে, টেটের প্রয়োজন বলে তামিলনাড়ু সরকার একটি নির্দেশ জারি করে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে তামিলনাড়ুর টিচাররা, যেটি মেইন পিটিশনার এন্নি পাকিয়ারানি বাই, কেসটা করেছিল যে টেটের প্রয়োজন নেই শিক্ষকদের, কারণ শিক্ষা অধিকার আইন চালু কবে থেকে হয়েছিল? 2010-এর 1 এপ্রিল থেকে সারা ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলে শিক্ষা অধিকার আইন চালু হয়েছিল 2010-এর 1 এপ্রিল থেকে। তো ত্রিপুরাতে যখন সমগ্র শিক্ষার কেস হয়, কেস হওয়ার পরে 2021 সালে যে কন্টেম্প কেস করা হয়েছিল শিক্ষকদের তরফ থেকে, সেই কেসের পরে রাজ্য সরকার একটি স্কিম চালু করে, যেটি হাইকোর্ট অ্যাপ্রুভাল দেয় 2021 সালের 30 সেপ্টেম্বর। ক্যাটাগরি 1 যে সমগ্র শিক্ষা থেকে যে টিচাররা টেটে যাবে সেই রেগুলার। ক্যাটাগরি 2 যে চাকরি পায়, চাকরি পাওয়ার সময় ডিএলএড বা বিএড ছিল, সেই রেগুলার এবং সবকিছু বেনিফিট। ক্যাটাগরি 3A যারা ডিএলএড কমপ্লিট কিন্তু টেট পাস না,
তো ত্রিপুরার কমসে কম 4 থেকে 4.5 হাজার টিচার ক্যাটাগরি 3 এতে পড়ে যায়। ক্যাটাগরি 1 এবং 2 তে 100 মতো টিচার রেগুলার হয়।